সামনেই আমাদের কোরবানি ঈদ আসছে। আমরা সবাই জানি অনেকেই হজে যাচ্ছেন আর আমাদেরকে কোরবানি দিতে হবে। কিন্তু অনেকেই কিন্তু আসলে আমরা কোরবানি কেন দিচ্ছি এটা সম্বন্ধে কিছুই জানি না। আমাদের মুসলিমদের জন্য মূলত ২ রকমের ঈদ আছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা। এবং এই ২ টা ঈদই আমাদের কাছে কোনো একটা স্যাক্রিফাইস এর পরে আসে। যেমন ঈদুল ফিতরটা আসে আমরা যে রমজান মাসে আমাদের খাবার, আমাদের অনেক রকমের আরাম ঐশ্বর্য, অনেক রকমের সুখ শান্তি আমরা স্যাক্রিফাইস করে একটা লম্বা সময় একদম সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে এই যে রমজান মাস পালন করি, এই যে তারাবি পড়ি, আমরা সারারাত আল্লাহর ইবাদত করি, আমরা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছি। এই সবকিছুর জন্য আল্লাহ আমাদেরকে একটা রিওয়ার্ড দেন। একটা আনন্দের দিন দেন। ওই একটা আনন্দের দিন হলো ঈদুল ফিতর। আর এরপরে আমরা যদি ঈদুল আজহায় আসি, যারা হজ করছেন, যারা অনেক কষ্ট করে হজ পালন করছেন, তারা হজ শেষে এবং আমরা যারা হজ নাও করছি, আমরা যে আল্লাহর ইবাদত করব, এই জুলহাজ মাসের ১০ টা দিন ধরে আমরা যে আল্লাহর ইবাদত করব, এই ইবাদত শেষে আল্লাহ জুলহাজ মাসের ১০ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপহার দিয়েছেন একটা ঈদের দিন। এটাকে আমরা ঈদুল আজহা বলে থাকি এবং এই দিনে আমরা যে কোনো একটা পশু কোরবানি করে থাকি, স্যাক্রিফাইস করে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন এই স্যাক্রিফাইসটা আমরা আসলে কেন করি? এই স্যাক্রিফাইসটা আমরা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের প্রিয় সবকিছু কোরবান করে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সবচেয়ে আগে। এবং এই জুলহাজ মাসে ১০ দিন যে আল্লাহর কাছে কত প্রিয় এবং কত মূল্যবান এটা আমরা সূরা আল ফাজরে আয়াত নাম্বার ২ এ জানতে পারি। এই আয়াত ২ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন শপথ ১০ রাত্রির। আমরা কি ভাবতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাত্রের নামে শপথ করছেন সেটা কত মূল্যবান হতে পারে? অধিকাংশ স্কলারই বলে থাকেন যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ১০ রাত্রির কথা বলেছেন সেটা জুলহাজ মাসের প্রথম ১০ রাত্রি। এবং এর গুরুত্ব আমরা হাদিসেও খুঁজে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলহাজ মাসের প্রথম ১০ দিনের করা আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোনো আমলই নেই। এবং যখন সাহাবাগণ বললেন, আল্লাহর পথে জিহাদও কি আল্লাহর কাছে বেশি পছন্দের আমল না এই ১০ দিনের আমলের চেয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়। অর্থাৎ জিহাদও আল্লাহর কাছে এই ১০ দিনের আমলের চেয়ে বেশি পছন্দের আমল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা মানুষের আমল এর চেয়ে বেশি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যে ব্যক্তি নিজের জানমাল সহ বের হয় এবং তারপরে কিছুই সাথে না নিয়ে সে ফিরে আসে। এই মানুষের যদি আমল দেখা যায় সেই মানুষের আমল হয়তো এই জিলহাজ মাসে যারা এবাদত করে তাদের চেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। তবে এই ব্যক্তির ব্যাপারে যে হাদিসটা আছে অর্থাৎ এই হাদিসের যে শেষ অংশটা আছে প্রথম অংশটা সব অথরিটি হিসাবেই সব রকমের রেফারেন্স হিসাবেই সঠিক যে আল্লাহর কাছে এই ১০ দিনের এবাদত এই জুলহাজ মাসের ১০ দিনের এবাদত সবচেয়ে পছন্দনীয়। কিন্তু পরের যে আরেকটা ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসের অথেন্টিসিটি নিয়ে মানে এটার নিশ্চয়তা নিয়ে কিছু শঙ্কা আছে। তাই প্রথম অংশটুকুকে আমরা বেশি প্রাধান্য দেব এবং আমরা অবশ্যই মনে রাখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রথম এই ৯ দিন জুলহাজ মাসে রোজা রাখতেন এবং এটা ছাড়াও উনি আশুরার দিন রোজা রাখতেন এবং প্রতি মাসে উনি ৩ দিন রোজা রাখতেন, প্রথম সোমবার এবং ২টা বৃহস্পতিবার। এইভাবে করেই উনার রোজা রাখার উনার নফল রোজা রাখার কথা আমাদের বিভিন্ন হাদিসে এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন যে এই ১০ দিনের এবাদত এই জুলহাজ মাসের ১০ দিনের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যারা আমরা হজ করছি না এই ১০ দিন বেশি বেশি তাহমিদ করতে যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ, বেশি বেশি তাহলিল পড়তে যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং বেশি বেশি তাসবিহ পড়তে যেমন সুবহানাল্লাহ এবং বেশি বেশি তাকবীর বলতে। তাকবীর কোনগুলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে ৯ দিন রোজা রাখতে পারছি না বিভিন্ন কারণে, ৯ দিন রোজা রাখাটা অবশ্যই গরমের দিনে অনেক সহজ না। আমরা অন্ততপক্ষে চেষ্টা করব আরাফার দিন রোজাটা রাখার।
কারণ আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেন এবং আরাফার দিন যে রোজা রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এক বছরের এবং আগামী এক বছরের সব গুনাহ মাফ করে দেন। অর্থাৎ টোটাল ২ বছরের গুনাহ আমাদের মাফ হয়ে যাচ্ছে। গত এক বছর যা আমরা কাটিয়ে এসেছি এবং আগামী এক বছর যা আমরা কাটাবো। এই সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিবেন এবং কদরের রাতে যেমন আল্লাহ অনেক মানুষকে মাফ করে দেন, রমজানের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই অনেক মানুষকে মাফ করে দেন, তেমন আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেন। তাই আমরা আরাফার দিনের রোজা কোনোভাবেই মিস করব না। আর রোজার রিওয়ার্ড তো আমরা এমনিই সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একটা বার্তা একটা হাদিসের মাধ্যমে সহিহ আল বুখারীর একটা হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বার্তায় আমাদের বলেছেন, "All the deeds of the son of Adam are for him except fasting which is for me and I shall reward for it." অর্থাৎ আদম সন্তান সব রকমের এবাদতই তার নিজের জন্য করে একমাত্র রোজা বাদে এবং রোজা সে আমার জন্য করে এবং রোজা আমি নিজে হাতে তাদেরকে এই রোজার রিওয়ার্ড দিব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকমের রিওয়ার্ডই কিন্তু ফেরেশতাদের মাধ্যমে মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু এই রিওয়ার্ডটা যে রোজা রাখছি আমরা কষ্ট করে খাচ্ছি না, এর জন্য যে আল্লাহ রিওয়ার্ডটা রেখেছেন এটা নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে দিবেন। এবং রোজদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজদারদের জন্য ২ টা খুব খুশির সময় আছে। একটা সময় যখন সে রোজা ভাঙে আর আরেকটা সময় যখন সে তার রবের সাথে দেখা করে। তাই আমরা সবাই এমনিও অনেক রোজা রাখার চেষ্টা করব এবং আরাফার দিন রোজাটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সব মানুষকে মাফ করে দিবেন। আরাফাত ময়দানেও যারা দোয়া করেন সেই দোয়াও নাকি আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। তাই আমরা সবাই ওই দিনকে বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি এবাদত করব এবং ওই দিন যারা হজ করছেন তাদের জন্য অনেক এবাদত করব যেন তাদের হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন এবং আমাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হজের জন্য আমাদের পরিবার সহ যাওয়ার তৌফিক দেন। এই দোয়া আমরা বেশি বেশি করব। এবার ফিরে আসি আবার কোরবানির ব্যাপারে। আমরা যারাই কোরবানি দিব তারা চেষ্টা করব এই জুলহাজ মাসের প্রথম ৯ দিন আমরা যেন নখ এবং চুল না কাটি এবং আমরা চেষ্টা করব যতক্ষণ কোরবানি আমাদের সম্পন্ন না হবে ততক্ষণ এই চুল আর নখ কাটা থেকে আমরা বিরত থাকব। তবে আমরা যারা ভাবি যে কোরবানির ঈদ মাত্র একদিন তারা আমরা ভুল ভাবি। প্রথম যে ৩ দিন আছে অর্থাৎ ১০, ১১, ১২ এই ৩ দিনই কিন্তু ঈদের দিন এবং এই ৩ দিনই রোজা রাখা যাবে না। আমরা ৯ তারিখ পর্যন্ত জুলহাজ মাসে রোজা রাখবো। ১০, ১১, ১২ অবশ্যই আমরা রোজা রাখবো না। কারণ এই ৩ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আনন্দের দিন হিসাবে রেখেছেন। এই ৩ দিন আমরা ঈদ উদযাপন করব, আমরা কোরবানি করব, আমরা কোরবানির মাংস গরিবদের মধ্যে পৌঁছে দেব। কারণ কোরবানির একটা মূল উদ্দেশ্য হলো গরিব মানুষকে সাহায্য করা। গরিব মানুষরা অনেকেই ভালো ভালো মাংস সারা বছর খেতে পারেন না। উনারা এটা অ্যাফোর্ড করতে পারেন না। উনারা এই টাকা উপার্জন করেন না যে সারা বছর উনারা গরুর মাংস বা খাসির মাংস বা ভালো মাংস দিয়ে খাওয়া দাওয়া করবেন। কিন্তু আমরা যখন কোরবানি দেই আমরা চেষ্টা করি যে আমাদের কোরবানির ৩ ভাগের ১ ভাগ আমরা গরিব মানুষদের জন্য বরাদ্দ রাখার এবং এই ৩ ভাগের ১ ভাগ আমরা গরিব মানুষকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও এটা ম্যান্ডেটরি না যে ৩ ভাগের ১ ভাগই হতে হবে। আপনি চাইলে একটু কমও দিতে পারেন, আপনি চাইলে পুরাটাও দিয়ে দিতে পারেন। তবে আমরা চেষ্টা করব যে আমাদের উপার্জনেরও ৩ ভাগের ১ ভাগ স্পেন্ড করা চ্যারিটিতে। কারণ এটাই আমাদের জন্য উত্তম এবং আমরা যখন কোরবানি দিব এই কোরবানির মাংস আমরা ৩ ভাগে ভাগ করার চেষ্টা করব। কিন্তু আমরা বারবারই বলছি যে এটা ম্যান্ডেটরি না। এমনকি কোরবানিও আমাদের জন্য ম্যান্ডেটরি না, এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পশু কোরবানি দিতেন এবং দিয়ে বলতেন এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং পুরা উম্মতের পক্ষ থেকে আমি এটা বিলিয়ে দিচ্ছি। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা স্যাক্রিফাইস করছি। তাই আমাদের বুঝতে হবে এটা কোনোভাবেই ফরজ না, এটা একটা সুন্নাহ এবং এই সুন্নাহটা আমরা পালন করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে স্যাক্রিফাইস করেছিলেন, যে ঘটনাটা আমি আরেকটা ভিডিও যেটা আমি পোস্ট করব সেটার মধ্যে বলবো, উনি যখন স্যাক্রিফাইস করেছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন
যে আপনার এই স্যাক্রিফাইস আমি গ্রহণ করেছি, আমি অ্যাকসেপ্ট করেছি, আপনি পাস করেছেন। আপনাকে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেটাতে আপনি পাস করেছেন এবং আপনাকে রিওয়ার্ড হিসাবে আমি জাতির নেতা বানিয়ে দিব। যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা সবাই দেখে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সব ধর্মেই নেতা। আপনারা যদি সব ধর্মেই খেয়াল করেন, সেটা ইহুদিদের ধর্ম হোক, খ্রিস্টানদের ধর্ম হোক, সব ধর্মেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে। এবং এইটার আরেকটা রিওয়ার্ড হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছিলেন যে আপনার এই স্যাক্রিফাইসটা, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আপনার এই স্যাক্রিফাইসটা এরপরের মানুষরাও উদযাপন করবে এবং সেই স্যাক্রিফাইসকে উদ্দেশ্য করে সেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে স্যাক্রিফাইস করেছিলেন ওভাবে করে আমরা স্যাক্রিফাইস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই কোরবানি দিয়ে থাকি। এবং আমরা কোরবানি দেওয়ার সময় খুব ছোট ছোট ব্যাপার করে আমাদের কোরবানি নষ্ট করে ফেলি। এটার ব্যাপারে আমরা বেশি বেশি কেয়ারফুল থাকবো। যেমন আমরা অনেকেই মনে করি যে কোরবানি একটা শো অফ করার জিনিস। কে কত টাকা দিয়ে আমরা কোরবানি দিলাম, কে কত বড় গরু কোরবানি দিলাম, পেপারে আমাদের নাম আসবে কিনা, হাটে এটা ৪ লক্ষ টাকার গরু, এটা ৫ লক্ষ টাকার গরু, এটা কিনলে পেপারে আমার ছবি আসবে, খবরে আমার ছবি আসবে। এগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা অনেকেই বলি বাচ্চাদের মন খারাপ হবে, গরু না কিনলে বাচ্চার মন খারাপ হবে, খাসি দিলে বাচ্চার মন খারাপ হবে, কোরবানি না দিলে বাচ্চার মন খারাপ হবে। এগুলো কোনো কিছুই করা যাবে না। আমরা অনেকে বলি আত্মীয় স্বজন কি বলবে, একটা বড় গরু না দিলে আত্মীয় স্বজনের সামনে আমাদের মুখ থাকবে না। আমরা এগুলোও বলবো না, কারণ কোরবানি শুধুই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। এবং আমরা যারা মনে করি যে পরিবারের সবার জন্য আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে, এই ধারণাও কিন্তু আমাদের ভুল। হ্যাঁ, আমাদের যদি সামর্থ্য থাকে আমরা দিতে পারি, কারণ কোরবানি দিলে আমাদের বারাকা হয়, আমাদের সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বাড়ে। যে কোনো রকমের স্যাক্রিফাইসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত রহমত আমাদের উপর বেড়ে যায়। তাই আমরা সবাই বেশি বেশি স্যাক্রিফাইস করার চেষ্টা করব, কোরবানির মাংস দিয়ে চ্যারিটি করার চেষ্টা করব, মানুষকে দেওয়ার চেষ্টা করব, আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা কোনোভাবেই এটা শো অফ করব না। আমরা কোনোভাবেই মানুষকে দেখানোর জন্য কিছু করব না। আমাদের একক একটা ইনটেনশন থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছি। আমরা এটা বোঝানোর জন্য স্যাক্রিফাইস করছি যে আল্লাহর আগে আমাদের কাছে কিছুই না। আমরা চেষ্টা করব কোরবানির জন্য যেই পশুটাই আমরা কিনছি সেটা কয়েকদিন আমাদের কাছে রাখার, সেটার উপর মায়া জন্মানোর। অবশ্যই ইসমাইল আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালামের যে মায়া ছিল, বাবা আর সন্তানের যে মায়া ছিল, সেটা তো আর হওয়া আমাদের জন্য এখন সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করব কোরবানির যে পশুটা আমরা স্যাক্রিফাইস করছি তার সাথে মন লাগানোর, তার সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট করার, কারণ এই অ্যাটাচমেন্টটাই স্যাক্রিফাইস করতে হবে। পশুটা কিন্তু আসলে স্যাক্রিফাইস করা বড় জিনিস না। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ, আমাদের পৃথিবীর সব অ্যাটাচমেন্ট, সবচেয়ে প্রিয় জিনিসটাও আমরা আপনার জন্য কোরবান করে দিতে পারি। আপনি সবার আগে, আপনার আগে কেউ না। এটাই হলো কোরবানির মূল উদ্দেশ্য। তাই আমরা মানুষ দেখানোর জন্য, পরিবারকে দেখানোর জন্য, বাচ্চার খুশির জন্য, আমাদের সোশ্যাল স্ট্যাটাসের জন্য, গরুর মাংসর কাবাব খাওয়ার জন্য, স্টেক খাওয়ার জন্য, এগুলো কোনো কিছুর জন্যই কোরবানি করব না। এবং আমাদের মনে সবসময় রাখবো যে এই কোরবানিটা আমি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি চোখে পড়ে থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই শুধরে নিব। আর যদি আপনাদের মনে হয়ে থাকে এই ভিডিওটা অন্য কারোরও কাজে লাগবে, অন্য কেউ ইবাদত করতে পারবে, অন্য কেউ রোজা রাখতে পারবে, অন্য কেউ বেশি বেশি আল্লাহর আমল করতে পারবে, বেশি বেশি জিকির করতে পারবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি মানুষের মধ্যে এই কথাগুলো পৌঁছে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।